তো কথা শোনাচ্ছে, তো এতদিন তাদের পিছু পিছু ঘুরেছে, রাজ্যসভায় গেছে, তো তখন কেন এত কথা বলেনি? তখন কেন এইসব নীতি কথা শোনায়নি? কোনোদিন শুনিয়েছিল? উনি তো সাসপেনশন বিধায়ক, উনি কি করে আরও 58 জনের সই নিয়ে সঙ্গে সঙ্গে অনারেবল স্পিকার সাহেব তাকে পার্টির লেটার হেড ছাড়াই তাকে অপোজিশন লিডারের চেয়ার দিয়ে দেয়? এটা তো খুব হাস্যপদ ব্যাপার। কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পেয়েছিলেন, কিন্তু সে নিরাপত্তা হঠাৎ করে প্রত্যাহার হয়ে গেল। হুমায়ুন কবির তিনি আজকে আদালতে এসেছেন। হুমায়ুন দা হাইকোর্টে মামলা করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে গিয়ে আপনি নিরাপত্তা পেলেন, আবার সেই নিরাপত্তা প্রত্যাহার হয়ে গেল। আজকে হাইকোর্টে কি প্রসঙ্গে মামলা? ওই একই বিষয়। আমি গত 2026 জানুয়ারি মাসে আমার অনেক থ্রেড ছিল, মানে যেহেতু 6 ডিসেম্বর 2025 আমি বাবরি মসজিদে শিলান্যাস করার পর অল ইন্ডিয়া বেসিসে বিভিন্ন জায়গা থেকে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে আমার ডাইরেক্ট থ্রেড এসেছিল। আমাকে হুমকি দেওয়া হয়েছিল, আমাকে শেষ করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে। এমনকি একজন রাজু দাস বলে একজন ডাইরেক্ট বলেছিল হুমায়ুন কবিরের মাথা কেটে আনলে 1 কোটি টাকা প্রাইজ দেওয়া হবে। তারপরে ডক্টর শুভ্রা ঘোষ ম্যাডামের এজলাসে মামলাটা উঠে ফেব্রুয়ারি মাসে। তারপরে উনি একটা ডাইরেকশন দেন যে হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া, তার কাছে আমাকে অ্যাপ্লিকেশন করতে, আমি করেও ছিলাম। পরিশেষে Y+ সিকিউরিটি মিলেছিল 5ই মার্চ 2026। হঠাৎ করে 1 তারিখে রাত্রে 41 জনের সিকিউরিটি উইথড্র হয়েছে, তার সঙ্গে আমারটাও হয়েছে। কেন, কোন কারণে সেটা আমি জানি না। তাই আবার মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হচ্ছি বা সেখানে অ্যাপ্লিকেশন করছি। আমাদের লয়ার যিনারা আছেন তেনারা জজ সাহেবকে চেষ্টা করবেন বোঝাবার, কারণ আমি কাউকে দেখানোর জন্য সিকিউরিটি চাই না, কিন্তু আমার লাইফ থ্রেড আছে। যেভাবেই হোক আমাকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয়। সেন্ট্রাল সিকিউরিটিরা যেভাবে আমাকে গত 3 মাসে 23 তারিখে যেদিন ভোট পোল হয়েছে নওদাতে, যেভাবে আমি মানে আক্রমণিত হয়েছিলাম, আক্রান্ত, যদি ওনারা না থাকতো আমি বেঁচেই থাকতাম। হ্যাঁ, আর বিভিন্ন জায়গা থেকে তো সাধু সন্ন্যাসীর একটা গ্রুপ, তারা বাবরি মসজিদ করার জন্য প্রতিনিয়তই হুমকি দেয়, টেলিফোনে হুমকি দেয়। এখানকার কিছু মুসলিম লোকরাও আমাকে হুমকি দেয়, ফোন করে গালিগালাজ করে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কাজেই স্বাভাবিকভাবেই আমার সেন্ট্রাল সিকিউরিটিটা অত্যন্ত প্রয়োজন, তাই আমি অ্যাপ্লিকেশন করছি। এটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে সম্প্রতি আপনি জানেন যে স্বরূপ বিশ্বাস জেলে গেল, অ্যারেস্ট হয়েছে। অরূপ বিশ্বাসকে ডাক পাঠিয়েছে ববি হাকিমের দোরগোড়া সিআইডি। তৃণমূলের এই আজকে এই অবস্থা কেন? দেখুন, পাপ বাপকেও ছাড়ে না। যে অনৈতিক কাজ, চুরি, বাটপরি, তোলাবাজি, ইনলিগেল কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আইনের। আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য, আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। তার কারণ, যারা প্রাতঃস্মরণীয়, যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল অবধি। 21 সালের নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত রয়েছে। আমাদের নিশ্চিতভাবে এই কালে সবথেকে বড় চ্যালেঞ্জ এসেছিল
কোভিড। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের